হ্যালো গাইস, তো দেখো আমার তো স্নান হয়ে গেছে অনেক সকালে। তো স্নান করে এখানে বসে আছি, বসে থাকবো না তো কি করব বলো, এখানে কিচ্ছু কাজ নেই। আর মা দেখো সকালবেলা রান্না বান্না করে পুজো দিতে চলে এসছে। এটা হলো আমাদের ঠাকুরের সিংহাসন, যেখানে মা বসে পুজো দিচ্ছে। আর এটা হলো মায়ের ঘর, মানে মা বাবার ঘর। তো সেই ঘরেই ঠাকুরের সিংহাসন বসিয়েছে। আর মান্টু এখানে শুয়ে পড়েছে, ওরও স্নান টান হয়ে গেছে সব। কোথায় গেলি তুই? দেখেছ? তো আমি তো বসে আছি খাটে, আর মা ওখানে পুজো দিচ্ছে, আর বাবা ছিল এইমাত্র চলে গেল। কি করছো তুমি? এত বেলায় আর কত ভালো ফুল থাকবে তোমার জন্য বলো? আজকে বৃহস্পতিবার না রে, আজ তো মঙ্গলবার। মঙ্গলবার কোথায়, বুধবার আজকে। মঙ্গলবার সব বারটার গুলিয়ে ফেলছি, দেখেছো? তো মার পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে খাবো। তো মান্টু সকালবেলা উঠে কি করেছে জানো? সকালবেলা উঠেছে একটু দেরি করে উঠে আর কিছু তেমন খায়নি। একটু সুগার ফ্রি বিস্কিট খেয়েছে, খেয়ে আর একটু চা খেয়ে বললো এখন আর কিছু খাবো না। উঠেছেই অনেক বেলা করে, তো স্নান করে এই বসলো। বসার পরে ভাত খাবো, মা আমি আর মান্টু একসাথে ভাত খাবো। বাবা যেহেতু বিয়ে বাড়ি যাবে, কেন এদের আজকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। কি এটা? দেখো তুলসী পাতা, পুজোর ফুল, সেই ফুলের সাথে একটা শাক দিয়ে দিয়েছে। মানে কি শাকটার নাম বললে? কি ছাঁচি শাক, যাই হোক কিছু একটা শাক, যেটা মানে ভাজা করে খায়, সেই শাক দিয়ে দিয়েছে। কিছুটা তুলসী পাতার মতনই দেখতে, ওর জন্যই দিয়ে দিয়েছে। কি অবস্থা বলো, মানে কি করে না। তো চলো এখন রাখছি, মার পুজোটা হয়ে গেলে খেয়ে নেবো। ভীষণ খিদে পেয়ে গেছে, আমিও সকালে তেমন কিচ্ছু খাইনি। কাল রাতে যেহেতু খেয়েছিলাম বিরিয়ানি, তাই আজকে সকালবেলা কিচ্ছু খাইনি। আর এটাকে বাবাই।